আল্লাহ বললেন যে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা ঈমানের উপরে স্থির থাকো। এমনটা হয়েও না যে তুমি ঈমান এনেছো অথচ ঈমানি নীতি নৈতিকতার উপরে তুমি স্থির আবদ্ধ নও, সেক্ষেত্রে তোমার ঈমান আনা সার্থক হবে না। কারণ ভাই ঈমান এমন একটা সম্পদ, এটাকে একদিনের জন্য কি 1 ঘন্টার জন্য আনলাম দায়িত্ব শোধ হয়ে গেল, ব্যাপারটা এমন নয় বাবু। দেখুন একটা ছেলে লেখাপড়া শেখে, তো মনে করুন 1 বছর ধরে পড়লো, পড়ে পরীক্ষা দিল, পাস করল। তো ভাই ওই লোকটা তামাম জীবন যদি ওই ক্লাসের বই আর নাও পড়ে, তাও লোকটাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক পাস কি বিএ পাস। কথা বলেন ঠিক না ভুল? জীবনে ওই মানুষটা একটা পিরিয়ড পড়ে তিনি একটা সার্টিফিকেট নিয়েছেন কি একটা মার্কশিট পেয়েছেন। ভাই ঈমানটা এমন নয় যে আমরা একদিন ঈমান আনলাম আর ঈমান আনবার পরে সেটির উপরে বহাল থাকলাম না, সেটিকে আমি ধরে রাখতে পারলাম না, জনসমাজে আমি মোমেন মুসলমান বলে পরিচিত হব, কিন্তু আল্লাহ পাকের কাছে নয়। আল্লাহ পাকের কাছে আমাকে মোমেন মুসলমান হিসাবে পরিচয় দিতে গেলে আমার তাম জীবনটা ঈমানি চরিত্র, ঈমানি আদর্শ, ঈমানি কর্মকাণ্ড আমাকে ধরে রাখতে হবে। ঈমান বিরোধী যে কাজগুলো, ইসলাম বিরোধী যে আচরণগুলো, সেগুলোকে আমাকে পরিহার করে চলতে হবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই জাতীয় মজলিসগুলির প্রয়োজন। কথা বুঝে আসছে? আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, তিনি মসজিদে জুমার দিনে কিছু বয়ান করেন, তো সে বয়ান যারা নামাজ পড়তে যান তাদের উপকারে আসে, কিন্তু যারা নামাজ পড়তে যান না সে বয়ান তাদের কানে পৌঁছায়ও না, তাদের উপকারেরও রাস্তা নাই। কিন্তু সমাজে এই মাইকিং করে যে ওয়াজ নসিহতগুলো করানো হয়, এমন একটা সিচুয়েশন যেখানে নামাজি বেনামাজি, সামাজিক অসামাজিক, দিনদার কিংবা ধর্মহারা যেই হোক, সবের কানে আওয়াজ পৌঁছে যায়, ঠিক নয় কি? এবারে কে সেটাকে মেনে নিয়ে কাজে লাগাবে আর কে মানবে না, কাজে লাগাবে না, ব্যাপারটা সিদ্ধান্তটা তার নিজস্ব, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে ইসলাম একটা পার্সোনাল রিলিজিয়ান, এটা একটা ব্যক্তিগত ধর্ম। আব্বা পালন করলে ছেলে মেয়েদের দায়িত্ব এড়িয়ে যাবে না। স্বামী যদি ধর্ম পালন করে স্ত্রী ধর্ম পালন হয়ে যাবে না। স্ত্রী যদি ধার্মিকা হয় স্বামীর সেই অভাব পূরণ হবে না, বরং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে নিজের ধর্ম আচরণ নিজেকেই করা লাগবে। কথা ঠিক না ভুল? এই জন্য প্রিয় নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা ঈমানদার মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান সঞ্চয় করা ফরজ। এই প্রয়োজন মতো মানে কি? প্রথমত একজন ঈমানদারকে ঈমান কিসে নষ্ট হয় এই জ্ঞানটা তাকে জোগাড় করতে হবে। এই কথায় মনোযোগ আছে আপনাদের? কি বলেছি? ঈমান কিসে নষ্ট হয় এই জ্ঞানটা জোগাড় করতে হবে, তাহলে তিনি তার ঈমানটাকে রক্ষা করতে পারবেন। কথা বলেন না ভাই? গাছ লাগানো পরিবেশ রক্ষা করার জন্য যেমন জরুরি, তেমন গাছটাকে ছাগল গরুতে খেয়ে নষ্ট না করে তার ঘেরা বেড়াটাও প্রয়োজন। তা না হলে আমি হরদম গাছ লাগিয়ে গেলাম আর আমার লাগানো গাছগুলি ছাগল গরুতে মুড়িয়ে দিল, তাহলে আমার গাছ লাগানোর লাভ কি হলো? কোনো লাভ নাই। সুতরাং ঈমান যেমন আনতে হবে,
ইমানটাকে রক্ষা করার জন্য আমাকে সতর্ক এবং সাবধানও থাকতে হবে। কারণ ওই গাছের জন্য ছাগল গরু যেমন একটা শত্রু, তেমন আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য কথা ঠিক না ভুল? এই ইমান রক্ষার জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য জোগাড় করা ফরজ। ওখানে কারো ছাড় নেই, কারো ছাড় নেই। আমি যদি এইটারই একটু ব্যাখ্যা দিই, অনেকের উপকার হবে। সংক্ষিপ্ত কথায় বুঝুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন যে এমন একটা জমানা আসবে, মানুষের কাছ থেকে ঈমান চলে যাবে, অহুম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না। সে নিজেকে জানবে আমি ঈমানদার, সে নিজেকে জানবে আমি ধার্মিক, সে নিজেকে জানবে আমি নামাজি, কিন্তু তার ভিতরে ঈমান নেই, এই খবরটা তার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। প্রচুর পরিমাণে মানুষ যারা নিজেরা মনে করে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অথচ তারা মুশরিক। বাংলাটাকে আবার বুঝুন, তবে পরের কথাগুলো মেলাতে পারবেন। আল্লাহ বললেন যে মানুষের মধ্যকার অধিকাংশ মানুষ, আমি যেটা প্রচুর শব্দ বলেছি, তো আল্লাহ বলেছেন মানুষের মধ্যকার অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, অথচ তারা মুশরিক, তারা মুশরিক। আচ্ছা বলেন তো, ঈমানদারের ঠিকানা জান্নাত আর মুশরিকের ঠিকানা জাহান্নাম। ঈমানদারের ঠিকানা জান্নাত আর মুশরিকের শেষ ঠিকানা জাহান্নাম। এখন ঈমানের বিশ্বাস রেখে যদি হয়ে পড়ি মুশরিক, সেটি কি আমাদের জন্য বিপজ্জনক নয়? হ্যাঁ না বলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, গীত করে আমাদেরকে বললেন, তুমি ঈমানদার বলে নিজেকে মনে করছো, অথচ তুমি জানো না তোমার কোনো দোষে তুমি শিরক করে বসেছো। বাইরে তুমি ঈমানদার, কিন্তু ভিতরে বিরাজ করছে শিরক তথা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন। ভাই, আমি দুটো দিক আপনাকে একটু বোঝাই। শান্ত নীরব পরিবেশ, হুড়াট্টা যা আছে ওই দিকে আছে, এখানটায় তো নেই। মনোযোগের সঙ্গে কথা বুঝুন। নাম্বার ওয়ান, ঈমান আমি এনেছি, এই ঈমানটাকে আমায় রক্ষা করতে হবে। রক্ষা কি থেকে করব? নাম্বার ওয়ান, আমার বিশ্বাসটাকে ঠিক রাখতে হবে। কিরকম? আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রোজগারের মালিক, তিনি আমাকে সম্মান দেওয়ার মালিক, অপমান করার মালিক, রোগ দেওয়ার মালিক, রোগ মুক্ত করার মালিক, তিনি আমাকে ধনী ধনাঢ্য বানানোর মালিক, দরিদ্র বানানোর মালিক, সব কিছুর একছত্র অধিপতি হলেন, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। এখন যদি কারোর ভিতরে মনে হয়, খেয়াল দিয়ে শুনুন, যে কেউ আমার জীবন বাঁচাতে পারে, কিংবা ওরা আমার মেরে দিতে পারে, কিংবা আমার রোগ ডাক্তারখানায় ডাক্তারবাবুর ট্রিটমেন্টে সেরেছে, কেউ যদি মনে করে যে আমি এই অন্যায় পথটা ধরলে আমার রোজগারটা বাড়বে, কেউ যদি মনে করে আমি অন্যায় হলো ওই কাজটা করলে আমার সম্মানটা বাড়বে, কেউ যদি মনে করে আমি এই নেকির কাজটা করতে গেলে আমি অপমানিত আর লাঞ্ছিত হব, প্রিয় ভাই আমার, এই জাতীয় বিশ্বাসগুলি কখনো তো ঈমানদারের বিশ্বাস নয়। ঠিক কিনা বলেন? অথচ আমি ঈমানদার, কিন্তু আমাদের ভিতরে এই জাতীয় ভ্রান্ত বিশ্বাস অনেক ঈমানদার ভাইদের মায়েদের ভিতরে কাজ করছে। করে না? করে না? কথা বলেন। যে কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, হয়তো কেউ বলে ফেললাম যে যদি ওইখানে না যেত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।
আচ্ছা, এই কথাটা কি ইমানের পক্ষের কথা? কোনদিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বুজুর্গ এই জন্য ওলামারা বলেছেন যে মানুষের ঈমান নষ্ট হতে পারে বিশ্বাসের দোষে, আবার কারোর ঈমান নষ্ট হয়ে যায় কর্ম দোষে। আমি ইমানদার মুসলমান, কিন্তু আমার কর্ম, যারা এক আল্লাহয় বিশ্বাসী না তাদের কর্মের মতো, তাদের কর্মের কথা বুঝতে পারেনি? আমি এক আল্লাহয় বিশ্বাসী, কিন্তু আমার কর্ম যারা এক আল্লাহয় বিশ্বাসী না তাদের কর্মের মতো আমার কর্ম। ফর এক্সাম্পল, কোন ইমানদার প্রতিমা বিসর্জন করতে গেল, কথা বলেন, কোন ইমানদার তিনি পুজো পার্বণের দায়িত্ব নিয়ে চাঁদা পাটি তুলে পুজো করতে গেল, কোন ইমানদার মনে ভাবুন তিনি প্রতিমার নামে উৎসর্গিত প্রসাদ ভোগ করলো। এই কথা শুনতে পাচ্ছেন? এ কাজ করার মুসলমানের ছেলে আছে না নাই? সে তো জানে আমি কলেমার ঘরে জন্ম নিয়েছি, কিচ্ছু না পারি তো জমাটা পড়ি, হয়তো জমাটাও পড়ে না, ঈদের নামাজটাও পড়ে, তাহলে তার এই সামান্য সামান্য আমলগুলো ইমানের পক্ষের আমল, কিন্তু ভিতরে তার ইমান শূন্য হয়ে গেছে, এই খেয়াল তার নাই। ভাই, তাহলে কখনো বিশ্বাসে ইমান চলে যায়, কখনো কাজের দোষে ইমান চলে যায়, কখনো বা মানুষের কথার দোষে ইমান চলে যায়। কিসের দোষে? কথার দোষে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, ভাই এমনও কথা আমাদের কানে আসে যে আলেমরা দেশটা শেষ করে দিল। ব্যক্তিগত হয়তো XYZ একজন দোষ করেছে, ভাই তাহলে এর দায় তার উপরে, কিন্তু সমগ্র আলেমের উপরে পড়তে পারে না। কেউ বলল এ জমানায় অত হারাম হালাল দেখতে গেলে চলে না। ভাই কোন জমানায় হারাম হালাল কি আলাদা করে দেখার হুকুম শরীয়তে আছে? হ্যাঁ, তাহলে ওই যে তুমি হারামটাকে হালালের সঙ্গে একাকার করে ফেললে, ভাই ওটাও তোমার ইমানের জন্য খতরনাক, ক্ষতিকর। ভাই কত লোকে বলে ফকিরের পায় লক্ষ্মী, কেউ বলে খরিদ্দার লক্ষ্মী, কেউ নিজের বাচ্চাটাকে কিংবা পোতা নাতিকে বলছে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। কথা বলছেন না কেন? বলে না, বলে না? হ্যাঁ, এখন এই লক্ষ্মী হতে পারে সে অন্য ধর্মের মানিত দেবীতা, দেবী, কিন্তু তোমার কে? তোমার কে? তাহলে তুমি যখন ওইটাকে উপমা স্বরূপ আনছো, ফকিরের পায়ে লক্ষ্মী, লক্ষ্মী মানে ধন, তার মানে ফকির হাঁটলেই মাল পাবে, এই তো কেস। খরিদ্দার লক্ষ্মী, তার মানে খরিদ্দার আসলি আমার পসরাগুলো বিক্রি হবে, আমি লাভবান হব। জি ভাই, এই জাতীয় কথাগুলি নিঃসন্দেহে ঈমান বিরোধী কথা। কত লোকে বলে জি বিসমিল্লাহ গলত, কোনোদিন কানে পড়িনি আপনাদের, আজকে পড়লো। এর মানে কি? কেউ যদি কাজের শুরুতে ভুল করে তখনই বলে লোকে বিসমিল্লাহ গলত, কিন্তু একবার ভেবে বলে না যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআন শরীফের একটি আয়াত। সুবহানাল্লাহ বলে। তা গলত শব্দটি আরবি, এর বাংলা মানে হলো ভুল। তাহলে আপনার ওই কথাটার বাহ্যিক মানে দাঁড়াচ্ছে যে বিসমিল্লাহ ভুল। বিসমিল্লাহ, আর বিসমিল্লাহ কি বলেছি বাবু? কোরআন শরীফের আয়াত। ভিতরে তোমার যাই নিয়ত থাক বাবা, তুমি মুখে যেটা বলছো তার মানে দাঁড়াচ্ছে কোরআনের আয়াতে ভুল। কথা বলেন, ইমানের ক্ষতি হবে না? হবে না?
সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। তাহলে এই কথাগুলোর ভিতর থেকে ভালোই বুঝলাম সামান্য প্রচলিত কথার দ্বারাই আমাদের ঈমানটার ক্ষতি হয়ে যায়। ওলামারা বলেছেন, এক তো বিশ্বাসের ত্রুটিতে ঈমান নষ্ট, কাজের ত্রুটিতে, কাজের দোষে ঈমান নষ্ট হয়ে যায়। আবার দেখতে পাওয়া যায় ঈমান নষ্ট হচ্ছে কথার দোষে, অথচ নিজেকে আমি ঈমানদার বলি, চিনি, জানি। এহেন কারণেই আল্লাহ বলেছেন, অনেক অধিকাংশ ঈমানদার রয়েছে যে ঈমানদারগুলি আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে মনে করে, অথচ তারা ভিতরে ভিতরে মুশরিক, সেটা তারা বোঝে না। কথা বলেন, এরকম কাজের ত্রুটি বিচ্যুতিতে, বিশ্বাসের ত্রুটিতে, কথার ত্রুটিতে যদি ঈমান চলে যায়, আমার তো বোধগম্য নাই। অথচ আমি নিজেকে ঈমানদার ভেবে 16 আনা না পারলেও, 8 আনা না পারলেও, 4 আনা না পারলেও, 2 আনা না পারলেও, 1 আনা হলেও ধর্মের কিছু কাজ করি। কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে বাবু, ও 1 আনা কাজও তো টিকবে না। প্রিয় ভাই, এই যে কথাগুলো আপনাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি, ভাই এই শিক্ষাগুলো কোথায় পাওয়া যাবে? এই গলা দিতেছি, আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এই কথাগুলো আপনি কোথায় গিয়ে পাবেন? চায়ের দোকানে না কোনো পার্টি অফিসে? তাহলে এই কথাগুলো একজন ঈমানদার মুসলমান নারী পুরুষকে শেখা একান্ত দরকার। আমি ঈমানদার, কিন্তু আমার ঈমান রক্ষা করার জ্ঞান আমার দরকার। তাহলে আমার এই ঈমানটাকে আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো, আশা করা যায়। সম্মানিত ভাইরা, এই জন্যই এই ওয়াজের মজলিসগুলোর দরকার গো। কিন্তু বড় দুঃখজনক কথা, ওয়াজের মজলিসগুলো একদল খেটে খুটে করে, আর একদল ভাইরা মায়েরা তাতে চাঁদা দেয়। কিন্তু জায়গায় দেখা যায় অধিকাংশ দিনদার, ধার্মিক, আল্লাহওয়ালা মানুষগুলোই বেশি শোনে। জি, যাদের শোনার দরকার তাদের সংখ্যা এখানে কম। এই হ্যাঁ না বল। অথচ তারা শুনলে এই টেবিল তৈরি করা আর আলোচনা করার আরো বেশি উপকার পাওয়া যেত। কিন্তু এ যেন হচ্ছে খানিকটা তেলা মাথায় তেল দেওয়া মতো। এই ভুল বলছি আমি? জি, যারা নামাজি, মুসল্লি, দিনদার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিংবা দাড়ি নাই তবুও 5 ওয়াক্ত নামাজি, এরম অনেক ভাই রয়েছে না? নাই ভাই, তাদের কাছেই ফের ধর্মের কথা আলোচনা করছি। হয়তো তাদের উপকার হয় না তা না, হচ্ছে জি, কিন্তু এর থেকেও বেশি উপকার পেত যারা আজও ঈমান আনার পরে ধর্মটাকে লালন পালন করে না, নামাজ কালাম পড়ে না, শরীয়ত সম্মতভাবে চলতে চায় না। ওই মানুষগুলো যদি এরকম মজলিসে বসে, ওই যুবকগুলো যদি এরকম মজলিসে বসে কিছু জ্ঞান নিত, তাহলে এদের আয়োজন আমাদের ব্রেন ঘামিয়ে কোরআন হাদিস থেকে কথাগুলো খুঁটে বেছে মানুষের কাছে তুলে ধরা, এগুলো সার্থকতা হতো। ঠিক না ভুল? সম্মানিত ভাই আমার, পাশে আর একটা কথা মনে রাখুন, ওটা তো বলেছি ঈমান চলে যাওয়ার কথা। এরপরে বুঝুন, নিজে নিজেকে ঈমানদার বলে মনে করে, অথচ সে মুশরিক। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আমি ওইটাকে ব্যাখ্যা দিচ্ছি, আপনাকে একটু বুঝে। নাম্বার 1 মনে রেখে দিন, আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সেজদা করা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই সেজদা যদি কেউ গাছতলায়, কেউ পাথরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ কবরে, কেউ পীরের কাছে, এই সেজদা, এই কপাল যদি অন্য কারোর কাছে মাটিতে ঠেকায়, জমিনে ঠেকায়,
তাহলে এর নাম হলো শিরক ফিল ইবাদত। সে আল্লাহর ইবাদত ভেবে আল্লাহর সঙ্গে শরীক করছে। যে আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই গাছও তেমন সেজদার পাওনাদার। নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই পাথরও তেমন সেজদার পাওনাদার। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, এই গরুও তেমন সেজদার পাওনাদার। আল্লাহ যেমন সেজদার পাওনাদার, ওই পীর সাহেব যেমন সেজদার পাওনাদার। জি, আল্লাহ যেমন সেজদার পাওনাদার, তেমন ওই কবরে যে লোকটা শুয়ে আছে ওই লোকটাও তেমন সেজদার পাওনাদার। গলা ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। কি ভাই, এই যেগুলোর কথা বললাম এরা কেউ সেজদার পাওনাদার? হ্যাঁ ভাই, আমার দেশে কাছাকাছি নেই, তবে দূরে আছে, আর বাংলাদেশে গিজ গিজ করছে। আমার দেশে আপনি দিল্লি যান, বোম্বে যান, আহমেদাবাদ যান, জি, এ সমস্ত নাম করা জায়গাগুলো চলে যেয়ে দেখুন, লক্ষ লক্ষ মুসলমান কবরে যেয়ে সেজদা হচ্ছে। আন্দাজে বলছি মনে হচ্ছে? হ্যাঁ, নিজে চোখে দেখে ঝগড়া বাঁধিয়ে একবার না একাধিকবার। জি বলুন আপনি, ওই লোকটা তো নিজেকে ইমানদার মুসলমান বলে মনে করছে, আর ইমানদার মুসলমান হিসাবে সে পীর সাহেবের কবর কাছে যাচ্ছে, আর পীরের ভক্তির চোটে পীরের মাজারে সেজদা করছে। যেমন পুরুষ তেমন মহিলা। এবার বলেন, ও শিরক করছে না করে না? জি, জ্যান্ত পীর দিব্যু মুরিদ যে পায়ে সেজদা হচ্ছে, আর পীর সাহেব পিঠ চাপড়াচ্ছে। আমি স্বচক্ষে ভিডিও দেখে বলছি, আপনিও দেখতে পাবেন। প্রিয় ভাই আমার, তাহলে ও নিজেকে ভাবছে আমি ইমানদার, কিন্তু আদাতে ও কি? জোরে বলেন কি? মুশরিক। বাহ, ভালোই বুঝেছেন। ও নিজেকে ভাবছে ইমানদার, কিন্তু আদাতে ও মুশরিক। এটা একটা শিরক। দ্বিতীয় নম্বরে আর একটা শিরক হলো, যে কথাটা আগে হালকা করে বলেছি। প্রিয় ভাইরা আমার, মনে রাখুন, আমার যদি মনে হয় আমার হায়াত আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে, আমার হায়াত আল্লাহ ছাড়া কেউ কেড়ে নিতে পারে, আমার রোগ বড় ডাক্তারে সারাতে পারে, কিংবা ISI কোম্পানির ওষুধ খেলে আমার রোগ সেরে যাবে, হে প্রিয় ভাইরা আমার, এটা হলো শিরক ফিস সিফাত। অর্থাৎ যে গুণের মালিক হলেন আল্লাহ, ওই গুণ আল্লাহর কোন সৃষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে রয়েছে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। ও গুণটা কার? আল্লাহ। আমি মনে করছি ও গুণ রয়েছে কোন ডাক্তারের ভিতরে, আমি মনে করছি ও গুণ রয়েছে কোন নেতার মধ্যে, আমি মনে করছি ও গুণ রয়েছে কোন ঔষধের মধ্যে। তাহলে যে গুণের মূল মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাসটাও জোরে বলেন কি? শিরক। এখন এই বিশ্বাস যারা করে তারা শিরক করছে, নিজেকে ভাবছে ইমানদার, অথচ সে মুশরিক। অথচ কি? মুশরিক। এই অবাক কথা। এখনো এট দিস মোমেন্ট প্রচুর মানুষ এমন রয়েছে, পুরুষের তুলনায় মেয়েরা বেশি, যারা পীরের মাজারে মান্নত করে। ছাগল, মোরগ, দুধ, বাতাসা আছে না নাই? জি বাবু, পীর কি কারোর মনোবাঞ্ছা পূরণ করতে পারে? মনোবাঞ্ছা পূরণের মালিক আল্লাহ। পূরণের মালিক কে? আল্লাহ। মান্নত যদি তোমার করতেই হয়, তাহলে কোন বৈধ মালের মান্নত করতে পারো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য?
এখন যারা বাচ্চা হয় না বলে পীরের কবরে মান্নত করছে, যাদের রোগ সারে না বলে পীরের কবরে মান্নত করছে, কিংবা কেউ ভবিষ্যৎ জীবনের কোনো আশা পূরণের লক্ষ্যে পীরের কবরে মান্নত করছে। ভাই সত্যি সত্যি আল্লাহ যে জিনিসের পাওনাদার, সে জিনিস আল্লাহর সৃষ্টির জন্য এরা বরাদ্দ করছে না করে না? এরা মুশরিক হবে না? হবে না? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে মনে রাখুন আরেকটা শিরক হলো যাকে বলা হয়, একদিকে আর হাদিসের ভাষায় বলে রিয়া, অপর দিকে তাকেই বলে আশিরকুল খফি। এটি হলো গোপন শিরক। গোপন শিরক কি সেটা? হে আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার কোন ধান্দায় ইবাদত করা হলো গোপন শিরক। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, আমার তাসবিহ, তেলাওয়াত, আমার ওয়াজ দেওয়া, ওয়াজ করা, দান করা, সবগুলো হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি মনে হয় কারোর ওয়াজ হচ্ছে টাকা লোটার জন্য, কেউ সভা দিচ্ছে নাম কেনার জন্য, কেউ বা দান করছে জিন্দাবাদ করাবার জন্য, প্রিয় ভাই, কেউ বা নামাজ পড়ছে লোককে দেখানোর জন্য, কেউ বড় তসবিহ নিয়ে তসবিহ টিপছে লোকে দেখুক যে আমি কত তসবিহ পড়ি। ভাই এই জাতীয় মনের মানুষগুলো তারা আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত আমল করছে না, তারা ইবাদত আমল করছে অন্য কাউকে খুশি করার জন্য। কথা বলেন? হাদিস শরীফে এসেছে যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারুর সন্তুষ্ট করার জন্য, কারুর কাছে নাম কেনার জন্য, কারুর কাছে যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য যদি ধর্মের কোনো কাজ করে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে তুমি আমার সন্তুষ্টির জন্য করনি, যাকে খুশি করার জন্য করেছিলে তোমার পাওনা গন্ডা তার কাছ থেকে বুঝে নাও। কে দেবে বাবা? কেউ দেবে? কেউ দেবে না, কেউ দেবে। সম্মানিত ভাইরা আমার, একই বলা হয় গোপন শিরক। সুতরাং একে এরই আরেকটি নাম হলো রিয়া, যার বাংলা মানে হলো লোক দেখানো। হাদিসের আরেকটি শব্দ হলো সুমা, যেটা হলো লোককে শোনাবার জন্য করা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি নিজেকে ইমানদার বলে জানি, কিন্তু কাজ যখন করি আল্লাহর খুশির জন্য করি না, আল্লাহ করি না। কাজে আমার কষ্ট হয়, কাজে আমার অর্থ বিনিয়োগ করতে হয়, কাজে আমার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু বিনিময়ে আমি আল্লাহর কাছে কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। একদল লোক তো শোনেও না, আর একদল লোক শোনে তা মনে রাখে না, আর একদল লোক মনে রাখে তো কাজে লাগায় না। তার মানে প্রকৃত পক্ষে ওয়াজ নসিহতের কল্যাণ লাভ করার লোক সংখ্যা বড্ড কম। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে ইমাম গাজ্জালি তার কিতাবে উল্লেখ করেছেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন। প্রিয় নবী বলেন, মানুষ হলো মূলত ধ্বংসমুখী। আন্নাস শব্দটি সমগ্র সর্বস্তরের মানুষের জন্য প্রযোজ্য শব্দ। আল্লাহ বলেননি যে বুড়োরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি যুবক ধ্বংসশীল, আল্লাহ বলেননি ধনীরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি গরিবরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি মূর্খরা ধ্বংসশীল, আল্লাহ বলেননি জ্ঞানীরা ধ্বংসশীল। এক কথায় বলেছেন মানুষ ধ্বংসশীল, প্রথম কথা। পরে বলেছেন ইল্লাল আলিমুন, তবে হ্যাঁ যদি মানুষের মধ্যে যারা আলেম, এবং শুধু আলেম নয়, তারা আল্লাহ ভীরু আলেম, শুধু আল্লাহ ভীরু নয় আমল ওয়ালা আলেম, তারা এই মানুষগুলো ধ্বংসের হাত থেকে বাঁচবে।
সুবহানাল্লাহ বলেন। তাই এমনি মানুষ বাঁচবে না, বাঁচবে কারা? আলেমের। আবার বললেন ওয়াল আলিমু ওয়াল আলিমু হালিকুন ওয়াল আলিমুনা হালিকুন, আলেমরাও ধ্বংস। যাও যে আলেমরা আগের কথায় দেখছিলাম বাঁচবে, পরের বাক্যে এসে নবী বলছেন আলেমও ধ্বংস হবে ইল্লাল আমিলুন, তবে আলেম যদি আমল ওয়ালা হয় তবে ধ্বংসের হাত থেকে বাঁচবে। তাহলে আলেম হলেই হবে না, গাদা ডিগ্রি জোগাড় করলেও হবে না, গাদা জ্ঞান লাভ করলেও হবে না, জ্ঞানের সাথে সাথে জ্ঞান অনুযায়ী জীবনে আমল করা লাগবে। জি, আলেম হব দুনিয়া লোভী, আলেম হব কথার কথা, গান ভক্ত, সুদ ভক্ত, আলেম হব ফিতনাবাজ। ভাই আলেম হব হৃদয়ে আল্লাহর ভয় থাকবে না, বাহ্যিক ধর্ম পরায়ণতা দেখাবো কিন্তু অন্তর হবে আল্লাহর সন্তুষ্টি শূন্য। ও আমল করেও লাভ নাই, ও আমল করেও লাভ নাই। ভাই খুব সহজ কথায় একটা জিনিস বুঝুন, রাতের বেলা একটা লোক তাহাজ্জুদ পড়তে ওঠে, তো ওই লোকটা তাহাজ্জুদ পড়তে ওঠে, উজু করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আর আল্লাহর জিকির করে আল্লাহর কাছে দোয়া চায়। তো যে লোকটা রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠেছে সে এক কথায় বলা যায় আল্লাহ আল্লাহ করছে, ঠিক কি না? আর ওই রাত্রিতে এক চোর বেটা উঠেছে চুরি করার জন্য, সেও বেটা আল্লাহ আল্লাহ করছে। তার আল্লাহ আল্লাহ হলো আল্লাহ কেউ যেন দেখতে না পায়, আল্লাহ ধরা যেন না পড়ি, আল্লাহ আল্লাহ তুমি এ যাত্রায় আমারে বাঁচিয়ে দিও। এর মুখেও আল্লাহ আর তাহাজ্জুদ পড়া লোকের মুখেও আল্লাহ, তাহলে বাহ্যিক ভাবে দুজনেই আল্লাহ বলছে। বলো, কথা বলেন না কেন? তাহলে একজন আল্লাহ বলছে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আর একজন আল্লাহ বলছে যাতে দুনিয়ায় ধরা না খাই তার জন্য। কিন্তু বেটা তুই যে মরে গেলি ওই আল্লাহই তোরে জাহান্নামে দেবে, তাই তোর আল্লাহ ডেকে লাভ কি হলো? কথা বলেন না? চোর যদি চুরির মাল ফেরত না দেয় আর তওবা না করে, চোরের গোনা মাফ হয়? আবার চুরির মাল কথা বলে ফেরত দিতে হবে, কিন্তু ফেরত দিতে গেলেই তো পেদানি পাও না, অর্থাৎ ফেরত দেওয়ার পক্ষে যাবে না। জি, কুয়ায় বিড়েল রেখে দে, শুধু পানি তুলবে, ওই হয়। আমার কাছে একটা চোর এসছে 2 বছর আগে, একদম সেরা চোর, আমি চিনি না, তার কথা বুঝলাম পরে, দেখলাম সত্যিকারে সে একদম ফেমাস চোর। এখন দেখছি ভদ্রলোক, মাথায় টুপি, মুখে বেশ ভালোই লম্বা দাড়ি, নামাজ কালাম পড়ছে। আমার কাছে এসে বলছে হুজুর, একদম সরাসরি বলতে, হুজুর আমি একটা মস্ত বড় চোর। আমি তো শুনে তাজ্জব, জামিয়ার অফিসে এসে বলছে জীবনে প্রচুর চুরিদারি করিস, চুরিদারি করেছি, এখন আমি তওবা করে নামাজ কালাম পড়ছি আর এই দাড়িও রেখেছি, এখন আপনার কাছে জানতে এসছি হুজুর আমার এই চুরি করার গুনাহ কি মাফ হবে? তাই আমি বললাম ভাই তুমি অপরাধ একটা করনি, দুটো করেছো। একটা অপরাধ হলো আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো, আল্লাহ চুরি করতে নিষেধ করেছে, নবী চুরি করতে নিষেধ করেছে, সেই হুকুম লঙ্ঘন করেছো, তওবা করলে ওইটা আল্লাহ মাফ করবে। কিন্তু তুমি যে লোকের মাল নেছো, ও মাল যে ফেরত দেওয়া লাগবে। এই তো ভদ্রলোকের কাপচা কাপচি শুরু হয়ে গেছে। ভাই ওখানে আমার কিছু করার নেই, তুমি যতই আফসোস করো, পরিতাপ করো, ওখানে আমি তোমার কোনো ফতোয়া দিতে পারবো না। জি, এখন তুমি ভাবো, খানিকক্ষণ থেকে থেকে বলছে ভাই, বলছে যদি মাল ফেরত দেয় তারই তো মার খেয়ে যাবো। আমি ওটা আমি বলতে পারবো না ভাই, এও সমাজের ভুল ধারণা।
যে আমি যা অন্যায় করব তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কখনো নয়। তওবা করলে মাফ হয়, আল্লাহর কাছে অপরাধ করলে, আল্লাহর হক নষ্ট করলে, কিন্তু বান্দার হক নষ্ট করে তওবা করলে আল্লাহ মাফ করে না। বান্দার হক নষ্ট করলে ক্ষমাটা নিতে হয় বান্দার কাছে। এই জিনিস মানুষ বোঝে না, কথা বুঝতে পারছেন না? কেউ কারোর জমি ফাঁকি দিল ভাই, সে মেয়ে হোক, বোন হোক, আর প্রতিবেশী হোক, কারোর জমি ফাঁকি দিল, এখন ফাঁকি দিয়ে হজ করে এলো। ভুল ধারণা, ও হজ করে তার গোনা মাফ হবে না ভাই, আদৌ না। হজ করে ও গোনা মাফ হয় না। এ মনে করলো আমি হজ করেছি, হাজী সাহেব হয়েছি, মানে আমার পিছনের যা কিছু নোংরামি ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আরাফাতের ময়দানে সব ঝেড়ে রেখে এসেছি। 100 ভুল ধারণা। তোমার আরাফাতের ময়দানে গোনা মাফ হওয়ার জন্য শর্তই হলো বান্দার হক নষ্ট করে গেলে হবে না। কথা বুঝতে পারা যাচ্ছে? বান্দার হক নষ্ট করে গেলে হবে না। জীবনে আল্লাহর হক নষ্ট করে ফেলেছো, ওইটা আল্লাহ মাফ করবে। নামাজ পড়োনি, রোজা রাখোনি, এইগুলো মাফ করতে পারে আল্লাহ, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে গোনা মাফ হয় না বাবা। সম্মানিত ভাইরা আমার, তো আমি কি বলতেছিলাম, যে আমল বাইরে দেখতে একই, ও আল্লাহ বলছে, ও আল্লাহ বলছে, ও নামাজ পড়ছে, ও নামাজ পড়ছে, ও ওয়াজ করছে, ও ওয়াজ করছে, কথা বলেন না জি? কেউ বিনা চুক্তিতে পারিশ্রমিক বিবেচনা করে যেটা দিচ্ছে সেটা পাচ্ছে, কেউ 40, 50, 60 ঘাড় মোট কেলে যাচ্ছে, তাও একদল জনগণ দিচ্ছে। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, ওই হাদিসটাকে মনে রাখুন, আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন। মানুষের মূল পাওনা হলো ধ্বংস, তবে যারা আলেম তারা ধ্বংসের হাত থেকে বাঁচবে। আবার বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, আলেম যারা এরাও ধ্বংস হবে। ইল্লাল আমিলুন, তবে আমল ওয়ালা যারা তারা ধ্বংস হবে না। ফের আবার নবী বললেন ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন, আমল ওয়ালা যারা এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা খাঁটি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে তারাই কেবল আল্লাহর কাছে নাজাত পাবে। একটু মহব্বত করে বলে। সুতরাং আপনি সাধারণ মানুষ হন, আর একজন আলেম হোক, আর একজন পীর সাহেব হোক, আর একজন পীরজাদা হোক, আর একজন জননেতা হোক, প্রত্যেককে জি ধর্মের কাজ করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। জি নাম কেনার কোনো সুযোগ ওইখানে নাই। নাম যদি তোমার দেওয়ার হয় আল্লাহ দিয়ে দেবে, তুমি চাইও আল্লাহ তোমায় দিয়ে দেবে। সম্মানিত ভাইরা আমার, আমি আবারও আপনাকে বলছি যে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হলো প্রয়োজনীয় জ্ঞান। তো প্রয়োজনীয় একটা কথা আমি বলছিলাম, সেটা হলো সকলের জন্য আবশ্যক ঈমান আনা আর ঈমান রক্ষা করা। ঈমান আনার, ঈমান রক্ষা করা, এই জ্ঞানটা থেকে ছাড় কারণ নাই। এখন যদি কোনো ভাই বলেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে যে আমি ঈমান কি করে আনতে হবে জানি না, ঈমান কি করে রক্ষা করতে হবে তা জানতাম না, ছাড় নেই বাপ, ছাড় নেই। কোন গরিব মানুষ সে যদি বলে আল্লাহ যাকাত কি করে দিতে হবে আমি জানতাম না, ওর ছাড় আছে, কারণ ওর উপরে যাকাত ফরজ না। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, কোন মানুষ, কোন ছেলে মেয়ে যখন সাবালেক সাবালিগা হয়ে যায় তার উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায়। তার দরকার এখন নামাজের জ্ঞান জোগাড় করা। নামাজটাকে শুদ্ধ করে আদায় করতে তাকে শিখতে হবে পাক না পাকি, কোনটা পাক কোনটা না পাক, কিসে উজু ভাঙে, কি করলে উজু হয়, গোসল কিসে ফরজ হয়,
জি, গোসল কিভাবে আদায় করলে ফরজ গোসল আদায় হয়, নামাজের বাইরে শর্ত কি, নামাজের ভিতরের শর্ত কি, নামাজ পড়তে গেলে কোরআনের কেরাত পড়া লাগবে ভাই। তো এই আনুষঙ্গিক জ্ঞানগুলো তাকে বিশ্বাস করা, শেখা একান্ত ফরজ। এই কথা বুঝতে পারেননি? ওই জ্ঞানটা কোন নাবালেগ ছেলে মেয়ের জন্য শিক্ষা করা ফরজ নয়, কিন্তু নাবালেগ পিরিয়ডে না শিখলে সাবালেগ পিরিয়ডে যে কাজে লাগাতে পারবে না, তাই শেখাই আমরা। কথা বলেন যে ভাইয়েরা শিশুগুলোকে মক্তবে দেয়, কি মডেল মাদ্রাসায় দিল, কিসের জন্য? তার উপরে এখনো ফরজ হয়নি বলো, কিন্তু যখন ফরজ হবে তখন যদি কাজে লাগাতে হয় তাহলে অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে, পূর্ব প্রস্তুতি নিতে হবে। দায়িত্ব ঘাড়ে পড়লে তখন করা যাবে। দায়িত্ব ঘাড়ে পড়ে সাবালেক জীবনের শুরু থেকে, কিন্তু তার আগে যদি রেডি না হয় তাহলে তো সে তো দায়িত্ব ঘাড়ে পড়লে আর দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং এই জন্যই নবী বলেছেন যে প্রয়োজনীয় ইসলামের জ্ঞান জোগাড় করা প্রত্যেকের জন্য ফরজ। কি বলেছি আমি? প্রথম বলেছি ঈমান, দ্বিতীয় বলছি নামাজ। কারণ নামাজ এমন একটা বিষয়, সাবালেক সাবালেগা হয়ে গেলেই নামাজ ফরজ হয়ে যায়। কেবলমাত্র ফরজ নয়, পাগল পাগলির জন্য ফরজ নয়। বাকি মেয়েদের নাপাকি পিরিয়ডে নামাজ পড়তে হয় না, এটা ঠিক, কিন্তু নাপাকি থেকে পবিত্র হয়ে গেলে তখন তো ওই ফরজ আবার ফিরে আসে। এই কথা বুঝতে পারছেন কি? নাপাকি পিরিয়ডে তাকে পড়তে হয় না ঠিকই, কিন্তু নাপাকি শেষ হয়ে পাক হয়ে গেলেই আবার ওই নামাজের হুকুম তার উপরে বর্তায়। সুতরাং ওটা শেখা থেকে পাগল পাগলি ছাড়া আর কারোর জোরে বলে ছাড় নাই। জি, প্রচুর পরিমাণে মুসলমান নারী পুরুষকে দেখা যাবে আজও তারা নামাজ শিখিনি ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় এই জুমার দিনে মসজিদ কানায় কানায় ভর্তি, এ সব কি শিখে গেছে মনে হচ্ছে? জি, যারা বোনোফাইড মুসল্লি তারা হয়তো শিখে যায়, নিত্য যারা নামাজি তারা হয়তো শিখে যায়, বাকি দুম করে যারা যায় এরা যে শুধু উঠবোস করে। কথা বলছেন না কেন? যার নামাজ পূর্ণাঙ্গ শেখা থাকে সে শুধু জুমা পড়ে না, শুধু ঈদ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ নিত্য আদায় করে। এর শেখা নাই, টানে পড়ে পরিবেশ রক্ষার্থে যায়, 5টা মুসল্লি যা করে ও বেটাও তাই করে বাড়ি আসে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করে বলুন, একজন মানুষ নামাজ পড়তে গেলে তার কোরআন শেখা হয়নি, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি নামাজের মধ্যে কোরআনের যেখানেই সহজ হয় সেখানেই তুমি তেলাওয়াত করো, এটি তোমার জন্য ফরজ। তো বেটার যদি কোরআন শেখা না থাকে তুই কি দিয়ে বাবা নামাজ পড়িস? কি দিয়ে? কিছু লোকে শিখে রেখেছে সুবহানাল্লাহ বলে নামাজ পড়া, ওটা হয় না বাপ। জি, হয়তো কেউ কাউকে বললো এই নামাজ কালাম পড়, তো আমি সুরো দোয়া কালাম কিচ্ছু জানি না, তা কি করে পড়বো? তো চল শুধু সুবহানাল্লাহ বলে নামাজ পড়বি। ওরে ভাই, এটা তো তাকে কেবলমাত্র নামাজে জুড়ে দেওয়া, কিন্তু সেই সুবহানাল্লাহ বলে তুমি সারা জীবন চালাবা? হ্যাঁ, তুমি আরবি জানো না, বাংলা জানো, তো বাংলা বইতেও অনেক বইতে এই কোরআনের সূরা উচ্চারণ করে লেখা আছে, ওটাও তো পড়ে নিতে পারতে। তুমি বাংলাও জানো না, তুমি তো একটা জাননেওয়ালা লোকের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে পারতে। সারা জীবনের আমল তুমি 1 মাস নাই, একটু সময় দাও। কানা যদি না দেখতে পায়, সে যদি শুনে শুনে হাফেজ হতে পারে, তা তুমি শুনে শুনে 10টা সূরা মুখস্থ করতে পারবে না?
দরকার তো একটা মনোযোগ, একটা মনোবৃত্তি দরকার, মনের একটা চাহিদা দরকার। কিন্তু চাহিদা যদি না থাকে ভাই, আব্দুল কাইয়ুম যত করে বোঝাক ও বেকার হবে, এক দলের কাছে বেকার হবে ভাই, ছাড় নাই। সুতরাং আমি নামাজ পড়তে গেলে আমার ওই প্রাথমিক শিক্ষাটা দরকার, পাক না পাকি, উজু গোসল এগুলো যেমন দরকার, তার পূর্বে আমাকে কোরআন শেখা থাকা দরকার, তবে তো নামাজটাকে আদায় করতে পারবো। আমাকে আত্তাহিয়াত শেখা দরকার, আমাকে দরুদ শরীফ শেখা দরকার, আমাকে দোয়ায়ে মাসুরা শেখা দরকার, আমাকে বেতেরের নামাজের জন্য বরাদ্দ দোয়ায়ে কুনুত আমায় শেখা দরকার। আপনি খোঁজ নেন কটা নামাজি এই সব রকমের দোয়া কালামগুলো শিখে নামাজে যায়? কি গো, শিক্ষার দরকার আছে না নাই? আমি যদি আপনার এখন এখানে বসে দোয়ায়ে কুনুত মুখস্থ করাই, লোক আস্তে আস্তে খসবে, কথা বলেন। কিন্তু আমি যে কথাটা বলছি এটা একটা উৎসাহের কথা, একটা উদ্দীপনার কথা। এইটাকে যে লোকটা ধরে নেবে তার শেখার সুযোগ প্রচুর আছে। ওই তো পাতিলা চন্দর হানাফিয়া মাদ্রাসা, 5টা যুবক যাক দিন ওখানকার শিক্ষকদের বলুক যে হুজুর কি ভাই, আমি নামাজ কালাম পড়বো, আমি কোরআন জানি না, দোয়া কালাম জানি না, তা আমরা কিছুদিন আসবো, আপনি একটু শিখিয়ে দেবেন। ওই 5টা যুবক যে চাহিদা করুক, ডিমান্ড করুক, যদি পাতিলা চন্দর হানাফিয়া মাদ্রাসার শিক্ষকরা এই খেদমতটুকু না করে আমায় বলবেন, আমি আপনার এইখানে বসে শেখাবার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু চাহিদাটা তো আপনার চাই, কিন্তু ওষুধ না যে আড়কোলা করে মা গালে ঢেলে দিলে ও গেঁড়গাড় 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 করতে করতে গিলে ফেললে, যাই করে পাকস্থলিতে গেলি আল্লাহ চাহে তো একটা অ্যাকশন হবে, এ তো ওষুধ না। আপনি বলেন একটা সুন্দর সাউন্ড সার্ভিস দিচ্ছে, এই আওয়াজ বাইরে যাচ্ছে, আচ্ছা বলেন তো, আমি জানি না ওই দিকটায় দোকান ফাসারি কতটা আছে আমার জানা নেই, জি, তো দোকান দিকে যারা বাজার বসিয়েছে এর আওয়াজ যাচ্ছে, এর ওয়াজ তাদের কানে যাচ্ছে, আওয়াজটাই যাচ্ছে, ওয়াজ যাচ্ছেন। ওয়াজ কাদের যাচ্ছে? এই মজলিসটাই যারা এসে চাহিদা করে, আগ্রহ করে যারা এসে বসেছেন, ওয়াজের উপকারিতাটা আল্লাহ চাহে তো এদের নসিবে জুটতে পারে, কিন্তু যারা বাইরে আওয়াজ শুনছে ওদের কাছে নয় বাবা। কি বলেছি বাবু, যে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমান আনা আর ঈমানটাকে রক্ষা করার জ্ঞান জোগাড় করা ফরজ। জি, এরপর নামাজ শেখা এবং নামাজটাকে কায়েম করা এটাও ফরজ। নাম্বার 3 মনে রেখে দিন সম্মানিত ভাইরা আমার, নামাজের পরে রোজার স্থান। কোন ব্যক্তি যদি অসুস্থ হন, আজকে অসুস্থ, হয়তো এই মুহূর্তে তার রোজার ছাড় রয়েছে, কিন্তু সুস্থ হলে তাকে রোজা করতে হবে, ফলে ওই রোজার জ্ঞান জোগাড় করাও প্রত্যেকটা সাবালেক সাবালিগা নারী পুরুষের জন্য ওটাও ফরজ। রোজা কারে বলে? না খেয়ে থাকার নাম না বাবা, না খেয়ে থাকার নাম রোজা। অনেক সময় কাজের দায়ে সারাদিন খাওয়া হয় না, কেউ দিন যায়, ওর নাম কি রোজা? না। সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি একটা দানা আর এক ফোঁটা পানি ইচ্ছা করে আমার উদরে ঢোকাতে পারবো না। ভুলক্রমে যদি ঢুকে যায়, মনে পড়লো আমি আর খেলাম না, তাতে রোজা হয়ে যাবে। কিন্তু এক দানা যদি ইচ্ছাকৃত আর এক ফোঁটা পানি যদি ইচ্ছাকৃত আমার উদরস্থ হয়, আমার রোজা শেষ গেল একটা। নাম্বার 2, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, শুধু পেটটাকে না খাইয়ে রাখার নাম রোজা নয়।
বরং আমার জবানটাকে রোজা করাতে হবে। আমি আমার জবান দ্বারা কোনো অবৈধ কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, গীবত গিল্লা করতে পারবো না। আমার কানটাকে রোজা করাতে হবে। আমি আমার কান দিয়ে অবৈধ কথা শুনতে পাবো না, শুনতে যাব না, গান শুনতে পারবো না। আমার চোখ দিয়ে অবৈধ জিনিসের প্রতি নজর দিতে পারবো না। আমার পাটা দিয়ে আমি কোনো হারাম পথে চলতে পারবো না। হাতটা দিয়ে কোনো অবৈধ কাজ করতে পারবো না। কলবে কোনো কুকাজের নিয়ত করতে পারবো না। মস্তিষ্কে কোনো কুকাজের চিন্তা ভাবনা করতে পারবো না। এই যাবতীয় অঙ্গগুলোকে রোজা করাতে হবে, তবেই তো কিয়ামতের দিনে আমরা রোজাদারের লাইনে জায়গা পাবো। এই জ্ঞানটা তো নিতে হবে, তা না হলে ওই না খেয়ে শোকাতে হবে। আর এই শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীতে জানিয়েছেন, রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্রচুর পরিমাণে রোজাদার থাকবে যাদের জীবনে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা ব্যতীত রোজার বিনিময়ে তারা কিছুই পাবে না। অথচ ইফতারের সময় দেখছি ওরম লোক অনেক আছে। কিয়ামতের দিনে রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতি দস্তরখান বিছিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর ঘোষণা হবে কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পৃথিবীর ওই রমজানের দিনগুলিতে তোমরা যে খাবারগুলো ত্যাগ করেছিলে, এখন চলে এসো তৃপ্তির সঙ্গে খাও আর পান করো। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা সত্যকারের রোজাদার ওই আওয়াজ পেয়ে তারা চলে যাবে, ওই দস্তরখানে খাবে। আর একদল রোজাদার পিছন থেকে ছুটে আসবে, ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে এগোতে দেবে। এরা তখন বলবে যে কেন আমাদের আটকাচ্ছেন, আমরা তো রোজায় ছিলাম পৃথিবীতে। ফেরেশতারা বলবেন না, তোমরা রোজায় ছিলে না। এরা তখন ওই দস্তরখানে পানাহার করা লোকদেরকে কাউকে কাউকে চিনতে পেরে বলবে যে ওই তো অমুক জান্নাতি দস্তরখানে পানাহার করছে। এই একই সঙ্গে আমরা প্রতিদিন সাঁচুড়া বাজারে ওই দোকানে বসে একসঙ্গে ইফতার করেছি, প্রতিদিন পাতিলা চন্দ্র মসজিদে একসঙ্গে ইফতার করেছি, সেই লোক তো দেখছি ওই রয়েছে। তো বললেন না, ও লোক রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে। তুমি রোজায় ছিলে না, তুমি না খেয়েছিলে। কি ছিলে? না খেয়েছিলে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় শুধু না খাবার নাম রোজা নয়, সঙ্গে আরো কিছু গুণ লাগে বাপ, আরো কিছু গুণ লাগে। যদি এইটা জানা থাকে আর সে মতো যদি করতে যাই, আল্লাহ না করুন এবার একটা কিছু ভুল হয়ে গেছে। কিছু ভুল, হয়তো আমি চোখ দ্বারা কোনো অবৈধ জিনিস দেখে ফেলেছি, রোজা অবস্থায় দেখে ফেলেছি। আল্লাহরে বলা যেতে পারে, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম ঠিক ভাবে রোজা আদায় করার, কিন্তু আল্লাহ আমার এই ত্রুটি হয়েছে, তুমি মাফ করে দাও। কিন্তু সেটা জানতে হবে এবং সে মতো সেটাকে কাজে লাগানোর চাহিদাটা থাকতে হবে, ও জ্ঞানটা জোগাড় করা। ও ছেলে মনে রাখো বাবা, তুমি বিয়ে করবে, তোমার যখন বিয়ের বয়স হয়নি, বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কিন্তু যখনই বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ে করা যৌন উন্মাদনা নয়, বরং মনে রাখা দরকার এই যৌন ক্ষুধা নিবারণের ভিতর দিয়ে আল্লাহর বান্দা বান্দির সংখ্যা বাড়ানো, উম্মতে মুহাম্মাদির সংখ্যা বাড়ানো। এবং মনে রাখা দরকার এর জন্য রীতিমতো অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছে। কালকে একটা লোক এসছে আমার কাছে, লোকটা বউ তালাক দিচ্ছে। তালাক দে আমার এসে বলছে কি সুন্দর প্লেন, ভদ্র ছেলে, প্লেন বলল হুজুর এইরাম বললি তালাক হয়ে যায়, আমি জানি না হুজুর। এই কথা বুঝতে পারিনি। তাই বলি ভাই তুমি জানো না, আমি ধরে নিলাম।
আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম তুমি জানো না, তো বোর সঙ্গে হচ্ছিল ঝগড়া। এ কথাটা মুখ দিয়ে আসলে কি করে একটু বলো দিন আমার। আর কিচ্ছু বলতে না, আমি এই যে বললে তুমি জানি নে, তাহলে ঝগড়ার মুহূর্তে বোর ওই কথাটা বললে কেন? জানো না বলে এক ঘটি দুধ পানি বলে খেলি হয়ে যাবে? এই হবে? হ্যাঁ, তুমি যদি নাই জানতে তাহলে ও ভাষা তোমার মুখে আসতো না, এই লো কেন তোমার মুখে? ও ভাই, তাহলে বিয়ে করতে গেলে তার আগে কিসে তালাক হয় ওটাও জানতে হবে, জানতে হবে না? তা না হলে বিয়ে করে বউকে রক্ষা করাও কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। জি, ঝগড়া বাধা দেওয়া দিদি বউরে বলে দিল, যা তুই আর আমার ভাত খাবি না। এ জাত বোঝেও না ওই কথাটা বললি এর পরিণতি কোথায় দাঁড়াতে পারে, অথচ ঝগড়া হলে এরকম অ্যাভেলেবেল বলে দেয়। জি, সম্মানিত ভাইরা আমার, সুতরাং প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ, আর এর উৎসাহ নিতে গেলে এই মজলিসের দরকার। তা না হলে এর উৎসাহ দেবে কেডা? কোন রাজনীতির নেতা বাবুও দেবে না, কোন ডাক্তার বাবুও দেবে না, কোন মাস্টার মশাইও দেবে না। জি, তো আমি আপনাকে গোড়া থেকে বুঝিয়ে বুঝিয়ে আসছিলাম যে আমাদের জন্য, আমরা ইমানদার, যেটা সারা পৃথিবীর একটি গোষ্ঠী আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আদার্স কেউ বিশ্বাস করে না। আমাদের রেজাল্ট আলাদা। যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না তাদের রেজাল্ট আলাদা, এক নয়, এক নয়। কিন্তু এই জ্ঞানগুলো নিতেই তো দরকার আমাদের কোনো ধর্মীয় আলোচনা সভা। জি, আমি শুরু থেকে এরকম কথাই আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে এসেছি। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, তুমি উপদেশ দাও, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। অন্য আয়াত পাকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। উপদেশ দাও নবী, তুমি কেবলমাত্র উপদেশ দাতা। অনেকে বলে ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না। ভাই, ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না ভাই, ওয়াজ দিয়ে লাভ হয় না। তাহলে তামাম জগতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন এরা কি করেছে? এরা তো মানুষের কাছে ওয়াজ করেছে। ইমান বেঈমান যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে, ইমানদার যারা তাদের কাছে নামাজের দাওয়াত দিয়েছে, নামাজি হয়েছে তাদের কাছে বান্দার হকের জ্ঞান শিক্ষা দিয়েছে, তাদের আচার ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছে, স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে ব্যবহারিক জীবন শিক্ষা দিয়েছে। তো এটাই তো ওয়াজ। ওয়াজ দিয়ে যদি লাভ না হয় তাহলে তো আল্লাহ নবী আদমের নবুয়ত কেড়ে নিতেন, যে তোমার ওয়াজে তোমার বেটা কাবিল সোজা হয়নি। নবী নূহের নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন, বলতেন তোমার ওয়াজে তোমার উম্মতের 1 লক্ষের মতো মানুষ তারা হেদায়েত নেয়নি। নবী ইব্রাহিমের নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন, বলতেন তোমার ওয়াজ করতে হবে না, তোমার নিজের বাপ চাচারা তা ঈমান আনেনি। নবী মুসাকে আল্লাহ বলতেন যে তোমার নবুয়ত আমি কেড়ে নিলাম, তুমি ফেরাউনের লোকদেরকে হেদায়েত করতে পারোনি। জি, নবী ঈসাকে আল্লাহ বলতেন তুমি ইহুদিদেরকে ঈমানদার বানাতে পারোনি, তোমার নবুয়ত আমি কেড়ে নিলাম। আমার নবীকে আল্লাহ বলে দিতেন তো তোমার নিজের চাচা আবু লাহাব, আবু তলেব, এদেরকে তুমি ঈমানদার বানাতে পারোনি, সুতরাং তোমার নবুয়ত রিসালাত সব আমি কেড়ে নিলাম। আল্লাহ নিয়েছে কি বাপ? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ দায়িত্ব চাপিয়ে শুধু বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে ওইটাকে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, যারা হাক্কানি আলেম, যারা হাক্কানি আলেম সমাজের মাটিতে এদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়া, ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়া। এরপরে কে সেটাকে
যত্ন করে স্মরণ রেখে আমল করবে, কেবা সেটাকে ধূস বলে উড়িয়ে দেবে, ও দায়িত্ব আলেমের না, ও দায়িত্ব তার ব্যক্তিগত। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মহান আল্লাহ বলেন, ও আমার নবী তুমি জেনে রাখো, এমন কিছু কাফের রয়েছে যে কাফেরগুলো একদম স্ট্যাম্প পড়ে গেছে তাদের হৃদয়ে, ওদেরকে তুমি আযাবের ভয় আর নাই দেখাও, লা ইউমিনুন, ঈমান ওরা আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরটাকে সিল মেরে দিয়েছেন, আবার ওয়ালা সামিহিম, তাদের কানেও সিল মেরে দিয়েছেন, ওয়ালা আবসারিহিম, তাদের চোখের উপরেও সিল মেরে দিয়েছেন। ওরা অন্তর থাকতেও বোঝে না, চোখ থাকতে দেখেও তারা শেখে না, কান রয়েছে শুনেও তারা শেখে না। ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে বড় সড় শাস্তি। তো নবী বললেন, আল্লাহ ওরা যদি ঈমান নাই আনে তাহলে আমি এত কষ্ট, এত মেহনত, এত খাটাখাটনি কেন করব? আল্লাহ বললেন, নবী রে, ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না নবী? আমি আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের মহাজ্ঞানী, আমি ভবিষ্যৎ জানি, তাই বলছি ওরা ঈমান আনবে না। কিন্তু তুমি ভবিষ্যৎ জানো না, ফলে তোমার ডিউটি তোমার পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই কথার যুক্তি আছে না নাই? সুতরাং কে ঈমান আনবে কে আনবে না ওটা দেখার দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব প্রচার করো, পৌঁছে দাও। আজকের এখানকার ছেলেরা আয়োজন করেছে, আমাদেরকে আহ্বান করেছে, আমরা এসেছি, আরো বক্তারা আসবেন, তাদের আপন আপন চিন্তা ভাবনা অনুযায়ী কোন সাবজেক্টে তারাও কথা বলবেন। জি, আমি প্রাথমিক বক্তা, জি, আর প্রাথমিক পর্যায়ের কথাগুলোই আপনাকে বলেছি, যেগুলো ইসলামী জীবনের বুনিয়াদ। ঠিক করেন? জি, এখন বলুন, আমি আমার প্রচার করলাম, আমার ভাইরা মুরব্বীরা যারা, তারা এতে আরো মজবুত হলো, আরো শক্ত হলো। আমার প্রিয় যুবক যারা হয়তো তারা আজকের হেদায়েত পূর্ণাঙ্গ হয়নি, আজকের এই আলোচনা শুনে আগামীতে তারা হেদায়েত হবে। এখন আর কেউ যদি মনে করে দূর ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, গেলি শুধু নামাজ রোজার কথা বলে, সে শুনলো না, তো সবালারাই বা কি করতে পারে আর আমি বা কি করতে পারি? সত্যি কথা বলতে গেলে যারাই জলসা দেয় হয়তো তারাই অনেকে ধর্ম আমল আচরণ করে না। আছে না নাই? হ্যাঁ, যথেষ্ট রয়েছে, যথেষ্ট। তারপরেও বলতে হবে যে তারা তো দিয়েছে, জি, হয়তো একদিন তাদের নসিবেও হেদায়েত আসতে পারে, আবার তাদের ওসিলায় অন্যের নসিবে হেদায়েত আসতে পারে। এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। তা আমি বলি ভাই, এই যারা বলে ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, এরা বলো আর এক ফিতনাবাজ, এরা আর এক ফিতনা সৃষ্টি করে। কোরআনের কথা অনুযায়ীও ওই কথা চলতে পারে না, বাস্তবের কথা বুঝবেন ভাই। দেশে, আমার দেশে এখন খোঁজ করলে দেখা যাবে 1 কোটি এডুকেটেড পারসন, শিক্ষিত ছেলে, শিক্ষিতা মেয়ে, যারা কোনো কর্মসংস্থা, কোনো চাকরি বাকরি পাচ্ছে না। এ আছে না? হ্যাঁ, তো কোন আব্বা কোন মা তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো বন্ধ করে দিয়েছে? জোয়ার পড়তে হবে না, কো চাকরি বাকরি হচ্ছে না, হ্যাঁ না বলেন? তাহলে চাকরি পাক আর না পাক, শিক্ষিত মানুষটার একটা আলাদা মূল্য আছে, শিক্ষিত মেয়েটার আলাদা একটা দায়িত্ব আছে। সুতরাং চাকরি পেল না পেল বড় কথা নয়, বড় কথা হলো লেখাপড়া শিখতে হবে। এইটাকেই মাথায় রেখে প্রত্যেকটা বাপ মা তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখায়। কেউ বলে না চাকরি হচ্ছে না, যখন পড়ে দরকার নেই। আমরা চাষি মানুষ ভাই, চাষবাস করি। এখন মনে করুন একবার চাষ করলাম, বন্যায় ডুবে গেল,
আর একবার চাষ করলাম, শিল পড়ে ধ্বংস হয়ে গেল। আর একবার চাষ করলাম, খরায় শুকিয়ে গেল। এরকমটা ঘটতে পারে না? পারে না? তা কোনো জমিওয়ালা এমন আছে যে চাষ করে ফেল করেছে, ধান উঠিনি করেছিল, সেও পোকায় সব নষ্ট করে দেয়, কিংবা সে করেছিল হয়তো পটল, শিল পড়ে সব ধ্বংস হয়ে গেছে, এরপরেও যার জমি রয়েছে বাবা, সে কি আচাষ জমি ফেলে রাখে? হ্যাঁ না বলেন? আগে হয়নি, আল্লাহ চাইতো এবার হতে পারে, এবার হয়েছে, আল্লাহ চাইলে সামনে নাও দিতে পারে। এই বিশ্বাস তো কারণ না থাকলেও একটা ইমানদারের থাকা উচিত। কথা বলে, ইমানদারের জীবন তো সুখে দুঃখের জীবন। ইমানদার কখনো পৃথিবীতে চিরসুখী হয় না, আর ইমানদার কখনো পৃথিবীতে চিরদুঃখী হয় না। জি, সুখ যদি আল্লাহ দেন, আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ো। দুঃখ আল্লাহ দিয়েছেন, সবর করো আর ইন্দালিল্লাহ পড়ো, আল্লাহ তোমায় দেখে নেবেন। আমার বক্তব্য, তাহলে চাকরি না পেলেও লেখাপড়া শেখানো যায়, ফসল ঘরে না তুলতে পারলেও জমি আচাষ ফেলে না রেখে চাষ করা হয়। কথা বুঝতে হচ্ছে না? তাহলে ওয়াজ দিয়ে কে হেদায়েত হবে আর না হবে, ওই ঠিকাদারি কোনো মোল্লা মৌলবী, কোনো ইমাম হুজুর পীর কারণ নয়। তোমার দায়িত্ব, তুমি হেদায়েতের বাণী, ইমানের বাণী, আমলের বাণী মানুষের কাছে পৌঁছে দাও। আর তোমার দায়িত্ব শরিয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বিরত থাকতে অনুরোধ করো। বাকি রেজাল্ট কি দাঁড়াবে সময় হলে আল্লাহ দেখে নেবে। সময় হলে আল্লাহ দেখে নেবে বাবা। আমি আগে একবার বলেছি, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, ইসলাম পার্সোনাল পালনের একটা ধর্ম। ফলে কেউ করবে আর একজন তার ফল পাবে, এটা হয় না। আল্লাহর কোরআন বলেছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তুমি জানো, উপদেশ দাও, উপদেশ ইমানদারের উপকারে আসবে। ওদিকে নবী তার নিজস্ব বাণীতে বলেছেন, আস-সাঈদু মান উযা বিগাইরিহি। সৌভাগ্যবান ওই লোকটা, যে লোকটা অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের জীবন গড়ে, ওই লোকটাই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আমি আপনারে ওয়াজ করছি, আমি আপনারে ওয়াজ করছি, দেখি আমি নিজে নিজে বানিয়েছি? হ্যাঁ, হয় আমি কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ, কোনো বুজুর্গ আলেমের লেখা হাদিসের কিতাব কিংবা কোনো মসলার কিতাব কিছু পড়েছি, তাহলে আমি উপদেশ নিয়েছি সেই লেখকের লেখা থেকে, আমি উপদেশ নিয়েছি আল্লাহর কোরআন থেকে, আমি উপদেশ নিয়েছি নবীর মুতনিসৃত হাদিসের মধুমাখা বাণী থেকে। জি, অথবা আমার ওস্তাদ যারা, তাদের কাছ থেকে। আমার সমাজের দিনদার মানুষ যারা, এরা উপদেশ নিয়েছেন এরকম ওয়াজ করা কোনো বক্তার কাছ থেকে। तमाम পৃথিবী জুড়ে ওই একই চ্যানেল চলছে। আল্লাহ শিখিয়েছেন নবীকে, নবী শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবারা শিখিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈনরা শিখিয়েছেন তাবা তাবেঈনদেরকে, তারা শিখিয়েছেন ইমাম মুস্তাহিদদেরকে। সুতরাং সেই যুগ থেকে এই পর্যন্ত এই চ্যানেল ধরে দুনিয়া জুড়ে চলছে। নিচের মানুষেরা উপরের মানুষের কাছ থেকে উপদেশ নেয় এবং জীবন গড়ে। সুবহানাল্লাহ বলে। সুতরাং উপদেশ যারা নিয়েছে তারা সৌভাগ্যবান, উপদেশ যারা নিয়েছে তারা সৌভাগ্যবান। এখন কেউ উপদেশ নিল না বাবা, তাহলে হাদিস অনুযায়ী বলতে হয় সে দুর্ভাগ্যবান। কথা বলেন, এটাই তো যুক্তি। এখন কেউ যদি কারো নিজের দুর্ভাগ্য নিজে ডেকে আনে, তাহলে তাকে বাঁচাবে কে? কথা বলেন। আল্লাহর কোরআন বলছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কেউ ভালো কাজ করে, নেকির কাজ করে, সে তার নিজের স্বার্থে করলো। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। ভালো কাজ যে করলো সে তার উপকারী করলো।
দুনিয়ার জমিনে একটা ভালো কাজের মানুষকে মানুষ প্রশংসা করে, তাহলে এই প্রশংসাটা পায় যে ভালো কাজ করে সেইটি। ওই লোকটা মারা গেল, আল্লাহর কাছে পুরস্কার পেল, তাহলে তার ভালো কাজের দুনিয়ার পুরস্কার আর পরকালের পুরস্কার কে পেল? কোন ব্যক্তি, কোরআন বলছে ওমান আসাফা আলাইহা, কেউ যদি মন্দ কাজ করে তার পরিণতি তার উপরেই বর্তালো। কেউ যদি চুরি করে পেটা খেলি সেইটি খায়, কেউ যদি মদ খায় মার খেলি সেইটি খায়, কেউ যদি অপকর্ম করে ধরা পড়ে অপদস্থ হলে সেইটি হয়। তাহলে দুনিয়ায় অপদস্থতা পেটাই, এটা যেমন পাওনা অপরাধের জন্য, মৃত্যুর পরেও যথারীতি পাওনা। এই জন্য আল্লাহ বলেছেন যে ভালো কাজ করে তার পরিণতি তার কল্যাণ সেইটি ভোগ করে, যে মন্দ কাজ করে তার পরিণতি সেইটি ভোগ করে। বাপ যদি আল্লাহওয়ালা হয় ভাইরা আমার, তার উপকারিতা সে পাবে। ছেলে যদি ফ্রি ফায়ার আর পাবজি খেলে জীবন শেষ করে, তার ভয়াবহ পরিণতি তাকে ভোগ করতে হবে। স্ত্রী যদি আল্লাহওয়ালি হয় তার লাভ সে করবে, স্বামী আল্লাহ ভোলা তার খেসারত সেইটি গুনবে। সহজ কথায় খাবে আব্দুল করিম আর পেট ভরবে আব্দুর রহিমের, এটা দুনিয়ার কোনো আদালত বলবে না। বিষ খেয়েছে আমে না আর হাত পা টানাটানি করবে মরিয়ম, ই আবার হয় কথা বলে। সুতরাং আমার সীমিত জ্ঞান বাবা জি, পরিবেশ যে পর্যায়ে ছিল 4-5 জন নিয়ে আলোচনা শুরু করেছিলাম জি, পরিবেশটাকে সামনে রেখে আল্লাহ আজকের জন্য আমার সীমিত জ্ঞানের যে দুটি কথা বলিয়েছেন আমার সাধ্যে নেই এর থেকেও পরিষ্কার করে মানুষকে আর বোঝানোর, আমার ক্ষমতার বাইরে জি। আমার স্নেহভাজন পরবর্তী ভালো ভালো বক্তারা রয়েছে, আমি আগেই বলেছি তারাও তাদের চিন্তা ভাবনা মতো কোন সাবজেক্টের উপরে তারা কথা বলবেন, তাদের কথাগুলো আমাদের শুনতে হবে। একদিনের পরিবেশ তৈরি করতে কয়েক হাজার টাকা খরচ, তার মূল্য হলো আমার শ্রোতারা ভাইয়েরা মায়েরা নীরবে নিস্তব্ধে আদবের সঙ্গে কথাগুলো শুনবে, এটাই হলো তার প্রাথমিক উপকারিতা। পরে যিনি আমল করবেন ওটা হবে জীবনব্যাপী উপকারিতা, আর এরই পুরস্কার পাবে মৃত্যুর পরে যেমন দুনিয়াতেও তেমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলেই বলুন আমিন। বিদায়ের আগে আপনাদেরকে বলবো, ভাই আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে দেশবাসীর দানে চলে। দেশের প্রচুর মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাদ্রাসাগুলো সব ভিক্ষা করা পয়সায় চলে। চাই আপনার খাদিয়া বলুন, পাশে পাতিলা চন্দ্র হানাফিয়া বলুন জি, আর জামিয়া রহমানিয়া বলুন, সব চলে দানের পয়সায়। তো আপনাদের কাছে এতটুকু দাবি করব, আপনার কাছের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান যেগুলো সেগুলো তো দান দেন, পারলে যোগ্য হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির বানানোর কারখানা হলো জামিয়া। আপনার দানের একটা অংশ পারলে একটু জামিয়ার জন্য রাখবেন। পয়লা দোসরা তেসরা ফাল্গুন তার বাৎসরিক ইসালে সাহেবের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার পরবর্তী বক্তা স্নেহভাজন আমাদের সংগঠনের তরুণ সললিত কণ্ঠী বক্তা হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব, তিনি ওয়াজ নসিহত করছেন, তার আলোচনা আপনারা ধীর স্থিরভাবে শুনুন, প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা